হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে। আর সকাল থেকে অনেক তাড়াহুড়া বন্ধুরা, কাজটা শেষ করলাম, সানটান শেষ, ওরও সানটান শেষ, শুনো দেখি, ওরও সানটান শেষ সব কিছু। আর সকাল থেকে ভাবি তোমাদের সাথে একটু কাজটা শেয়ার করুম, কিন্তু সত্যি এত তাড়াহুড়ো থাকে, যেমন দাঁড়াও, এত তাড়াহুড়া থাকে আর একটুকু পারি না সত্যি। তো এখন বাজে প্রায় 12:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সারাদিন এইসবই চলবো, টুকটাক কাজ। তো চলো তোমরা আমার সাথে থাকো বন্ধুরা। আবার আসলাম তোমাদের মাঝখানে। তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ, আর মেয়ে আজকে জলদি ঘুমায় পড়লো। এখন ঘড়িতে বাজে 3:20। ও আর একটু লেট করে ঘুমায়, কেন সকালে আমার কামের ইয়ের জন্য ও লেট করে উঠে। তো এই দেখো ঘুমায় পড়লো মেয়ে। তো আজকে একটু জলদি ঘুমাইলো, তো ভাবলাম আজকে একটু কাটিং করি। তো দেখো বন্ধুরা, এটা একটা শাড়ি। তো এই শাড়িটা দিয়ে আর কি একটা গাউন বানাইতে লাগে। এটার মধ্যে পাতলা একটা লেস আছে লাগানি শুধু শাড়িটার মধ্যে। এটা আমার একটা রিলেটিভসের আর কি। তো কইছে আমারে যে আমার একটা গাউন বানাই দিস, আমার একটা শাড়ি আছে, আর এই শাড়িটা দিয়ে গাউন হইলে অনেক সুন্দর লাগবো, কেন হালকা পাতলা জর্জটের কাপড়ের, তো অনেক ভালো লাগবো। তো আর এটার সাথে তোমার ভিতরে লাইলিন দেওয়ার জন্য সেদিন বাজারে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম, সেম কালারের লাইলিনটা আনছি। তো চলো কাটিংটা শুরু করি, কিভাবে করি কেমনে করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করুম। তো সাথে থাকো। এইদিকে বসলাম বন্ধুরা কাটিং করতে। তো দেখো কাটিং চলতেছে। আর গাউন হইব আর কি শাড়ি দিয়া। তো আমার রিলেটিভস একজনে দিছিল আর কি শাড়িটা ওর। তো বেশ ভালো না, শাড়িটা অনেক পাতলা। তো ওইটা দিয়ে বানাইতে অনেক বেশি প্রবলেম হইব, যখন মেশিনে মানে সেলাই করা হইব তো টানতে থাকবো আর কি কাপড়টা, কিন্তু উপায় নেই। আর এদিকে দেখো ঘেরার জন্য আমি এইদিকে নিচে দাগ লাগাই নিলাম, রাউন্ড ঘেরা হইব যেটা নিচে। আর উপরে আর কি কোমরের মাপটা নিয়ে নিলাম। আর এদিকে কাটিং করে দিব উপরে কোমরটা, আর এদিকে তোমার নিচের ঘেরাটা। তো কাটিংয়ের সময় অনেক কিছুই দেখতে হয়, মানে কেচি লাগানোর আগে অনেকবার ভাববা নিয়ে আর কি, না ঠিক হয়েছে না কিছু, কেন একবার যদি কেচি লাগা যায় তারপরে আর কি সেটারে ঠিক করা অনেক বেশি মুশকিল হয়ে যায়। আর এদিকে দেখো আমি ঘেরাটা কাটটা নিতেছি, আর তারপরে উপরের কোমরটা আর কি কাটটা নিব। তারপরে তোমাদের দেখামো ঘেরাটা খুবই সুন্দর হয়েছে আর কি। তো এটা এখানে 3 মিটার কাপড় ছিল আর কি লাইলিনে, তো অনেক সুন্দর করে আর কি বাইর হয়েছে। আর এইদিকে দেখো, এই দেখো তোমাদের দেখাইতেছে কি সুন্দর ঘেরা হয়েছে। তো ভালোই লাগতেছে বেশ দেখতে। আর এদিকে দেখো তোমাদের ধইরা দেখাইলাম আর কি। তো চলো আমার কাটিংটা তোমরা দেখো কিরকম লাগলো আমার জানাইও। এইদিকে দেখো উপরে পোর্শনটার জন্য দাগ লাগাই নিলাম আর কি। এটা উপরে পোর্শনটা যেটা ঘেরার উপরের জায়গাটুক থাকে ওইটার জন্য। এদিকে দেখো দাগ লাগায় তারপরে আমি কাটিংটা করে দিতেছি আর কি। আর এদিকে দেখো এখন সাইডটা দিয়ে আর কি কাটিং করে দিতেছি। তো গাউন বানানোর জন্য আর কি 2 পার্টে বানানি হয় আর কি, উপরে এক পার্ট থাকে নিচে এক পার্ট থাকে।
দেখতে যত সহজ বন্ধুরা অত না। আর এদিকে দেখো এটা হলো সামনের গলার ডিজাইনটা, সুইটার নেক, আর এটা হলো হাতের ডিজাইনটা। এটা হাতের ডিজাইনটা এইভাবে এরকম লাগতেছে, এটা গ্লাস হাতা। তো গ্লাস হাতা করুম। আর এদিকে দেখো শাড়িটা অনেক বেশি পাতলা, তোমরা দেখলেই বুঝতে পারতেছো এটা সেলাইটা অনেক বেশি প্রবলেম হইব। আর তো দেখো বন্ধুরা প্রায় আমার কাটিংটা শেষ। তো আজকে তোমাদের সাথে শুধু কাটিংটাই শেয়ার করলাম, বেশি বড় ব্লগ শেয়ার করলাম না। আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো আমরা জানাইও। আর অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ লাইক করে ভিডিওটা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো জানাইও, আমার কাটিংগুলো কীরকম লাগলো তোমরা জানাইও। অবশ্যই এটা স্টিচিং করুম যখন তোমাদের সাথে আমি শেয়ার করুম। তো তোমাদের সাথে এখন আর দেখা হইতেছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই দেখো ঘেরাটা দেখাইতেছি আমি, খুবই সুন্দর হইব, ঘেরাটাও খুবই সুন্দর হইব, কেন শাড়ি তো। তো চলো দেখা হইতেছে নেক্সট ব্লগে, টাটা।